মাই ইউটিউব চ্যানেল আজকে আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। চলুন ভিডিওটা যাওয়া যাক। ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা আপনাদের জন্য সহজ করে দিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। একটা অতি অবশ্যই কমেন্ট করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। চলুন ভিডিওটা দেখা যাক। এখন ফার্স্টেই মুখিগুলোকে দেখুন, মুখিগুলো শখ করুন। আর নিচে আমাদের কালো সবুজ নরমাদি বাচ্চা, মোটামুটি ভালো বাচ্চা হচ্ছে, কিন্তু বাচ্চাটার চোখে পক্স হয়েছে। দেখুন কীভাবে দুটো বাচ্চা বেশ বড় বাচ্চা হয়েছে। দেখুন মা বাবা দেখুন কি সুন্দর পায়রাগুলোর, বাচ্চাগুলো দেখুন কি সুন্দর হয়েছে, কিন্তু পক্সের জন্য বাচ্চাগুলো জানি না বাঁচবে কি না ঠিক নেই। পায়রাগুলো কেমন, বাচ্চাগুলো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। এই দেখুন এখানে আমাদের নিচে এই সবুজ পেয়ার রয়েছে, এই দেখুন ওপরে দেখুন আমাদের কালাঙ্কার মুখির পেয়ার। চলুন এবার আমাদের ঘরের কালাঙ্কা পেয়ারের শখ করা যাক, মানে কালাঙ্কা পেয়ারগুলো কেমন আছে এই বর্ষায়। আমাদের এখানে বর্ষাকাল এসে গেছে, এর মধ্যেও পায়রাদের মানে আপডেট আপনাদের জন্য তুলে ধরছি। আমার লফটের অবস্থা দেখুন, সারা জায়গায় খালি জল জল। এই ওপর দিয়ে মানে ওপরে ব্যানার দেওয়া, ব্যানারের সাইড দিয়ে জল চুয়ে চুয়ে নিচে পড়ছে। দেখুন কি অবস্থা। কালকে রাত্রে আমরা ব্যানার টানাটা ঠিক করেছি, দেখা যাক কি হয়। আজকে বৃষ্টি হলে বোঝা যাবে জল ঢুকে কি না। পায়রার ঘরের অবস্থা খুবই খারাপ, পায়রাগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে এই বর্ষার জন্য। দেখুন এবার আমাদের শিরার ঘর, শিরা দেখুন ওপরের শিরা, শিরা এদের এখানে জল আসে না। দেখুন এদের এখানটা কি সুন্দর পরিষ্কার, মানে এদের এখানটা তেমন জল আসে না। জল ঢুকলে মানে এদের মলমূত্রের মধ্যে জল পড়লে একটা বিকট গ্যাসের সৃষ্টি হয়, এর ফলে পায়রাদেরও ক্ষতি হয় এবং আমাদেরও আসতে অসুবিধা হয়। দেখুন কালাঙ্কা পেয়ারটা বেশ ভালোই আছে। দেখুন সব পায়রা এখন মোটামুটি মল্টিং চলছে। দেখুন পায়রার নিচে পালক দেখুন ভরে গেছে, মল্টিং চলছে পায়রাদের। এই বর্ষাকালে বর্ষার জল গায়ে লাগলে পায়রাদের মল্টিং শুরু হয়ে যায়। দেখুন এই দেখুন আমাদের কালদামা পেয়ারেরও মল্টিং চলছে। কালদামার পেয়ারের নটটার ভাইব্রেশন দেখুন, হালকা হালকা ভাইব্রেশন হচ্ছে ডানায়। দেখুন ভালো ভাইব্রেশনের পায়রা, ভালো মানে কোয়ালিটির পায়রা। আমাদের মানে চিলার বাচ্চাটা বাঁচবে না, চিলার বাচ্চাটাকে চলুন দেখুন। কালকে রাত্রে আমি জোর করে খাইয়ে দিয়েছি চিলার বাচ্চাটা, একেবারে অপুষ্ট বাচ্চা। এরকম বাচ্চা আর তুলবো না, চিলার বাচ্চা থেকে আর বাচ্চা তুলবোই না, চিলাকে আলাদা করে দেবো। এই দেখুন জিরা পেয়ার নিয়ে নিয়েছে। দেখুন আমাদের এখানে রেসার দুটো অতিথি পায়রাগুলো আর ডিম দেওয়ার কোনো বাড়াই নেই। মুরগিগুলো আপডেট যদি দেখাতে হয়, মুরগিগুলো আপডেট দেখুন, মুরগিগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এরা ওখানে ডিম পায়নি, এদের মল্টিং শুরু গেছে। এখন মল্টিং আছে মানে মল্টিংয়ে আছে মানে পায়রা এখন নিরাপদ, মানে পায়রাদের এখন ডিম পাবো না। একদিকে ভালো, এখন পায়রাদের ডিম না পাই ভালোই, বর্ষাকালে বাচ্চা ভালো হয় না। দেখুন আমার ফ্লাইং লফটের ওপরের অবস্থা দেখুন, পুরো একেবারে নাজেহাল অবস্থা, মানে একেবারে বিচ্ছিরি অবস্থা। লফটে গ্যাস পরিষ্কার করতে পারছি, দুপুরের মধ্যে পরিষ্কার করব। সারা লফটে গ্যাস হয়ে গেছে। এই বৃষ্টির জল এখান দিয়ে চুয়ে চুয়ে পড়ছে। দেখুন এই ভেতরে তিরপলের তলা দিয়ে বৃষ্টির জল চুয়ে চুয়ে পড়ছে। এখানে আমি নেট লাগাচ্ছি পায়রাদের জন্য। দেখুন পায়রা এখানে এরপর ছাড়িয়ে রাখবো সারাদিন, মানে মাঝে মাঝে ছেড়ে ছেড়ে খাওয়াবো এবং ভালো ভালো মানে কালাঙ্কা পেয়ারগুলোকে, মানে কালাঙ্কা বাচ্চাগুলোকে আমি সেট করার জন্য এরকম নেটের ব্যবস্থা করছি। দেখুন পুরো ছাদ পরিষ্কার করতে হবে আজকের মধ্যেই। আজকে মানে ছাদ পরিষ্কার করে নেটের একটা ব্যবস্থা করে দেবো, যাতে পায়রাগুলো মানে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। তেমন হলে ফ্লাইং লফটাকে আমি এখানে নিয়ে আসবো। এখানে এক ফোঁটা জল আসে না, সেই জন্য এখানে পায়রাগুলো পুরো ভিজে যাচ্ছে। পায়রাগুলোকে একদম রাখতেই পারছি না এখানে। দেখুন পায়রাগুলোর অবস্থা দেখুন, পুরো নাজেহাল অবস্থা। আর বাচ্চাও প্রচুর হয়ে গেছে, এর ফলে পায়রাগুলোকে রাখতে একটু অসুবিধা হচ্ছে। দেখুন আমাদের মুরগিগুলো কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন মুরগিগুলোর অবস্থা দেখুন, ভয়ঙ্কর মুরগি হচ্ছে সারা একটা। দেখুন ভয়ঙ্কর মুরগি না মোরগ, দুটো মোরগ আছে, একটা মুরগি আছে। আর এই বাচ্চারা আজকেই মরে যাবে, বাচ্চারা অবস্থা খুবই খারাপ। আর কিছুক্ষণের মধ্যেই বাচ্চারা মারা যাবে। বাচ্চাটা একেবারে অপুষ্ট, ওকে যতই খাইয়েছি তাও ওর গায়ে একটু খাবার লাগে না। জানি না কেন এরকম হলো। আমার লফটে আমার পায়রাগুলোর সাথে কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। একটা বাচ্চাও বাচ্চা না, এই বর্ষার আশেপাশে যখন বাচ্চাগুলো হলো একটা বাচ্চাও বাচ্চা না, উল্টে ভালো পায়রাও মারা যাচ্ছে। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে আমি একটা লাল অতিথি পায়রা ধরেছিলাম, সেই অতিথি পায়রাটাও মারা গেছে। সেটা আমি ছেড়ে রাখতাম সবসময়, হঠাৎ দেখি সেদিনকে মারা গেছে পায়রাটা। কোনো মানে কিছুতে কামড়ায়নি, কিছু হয়নি, হট করে মরে গেল কেন বুঝতে পারলাম না। পায়রাটা একটু অসুস্থ ছিল, তাও মানে পায়রাটা মরার কথা ছিল না, হট করে ওই লাল পায়রাটা মারা গেছে।
ওকে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার লফটের অবস্থাটা দেখে রাখুন আপনারা, মানে কমেন্ট করে বলবেন এখন আমি কি করব। আমার সারা লফটটা দেখুন, অবস্থা দেখুন। আমি নেট দিয়ে এটা সেট আপ করবো মানে ফ্লাইং পায়রাদের জন্য, মানে পুরো নেট, মানে নীল নেট দিয়ে ঘিরে দেবো আশেপাশে। দেখুন নীল নেট কিনে এনেছি কালকে, 500 গ্রাম নীল নেট কিনে এনেছি। আমাদের এখানে নেটের অনেক দাম, 350 টাকা করে কেজি নিয়েছে, মানে 500 গ্রাম এনেছি, ওই 175 টাকার মতো নিয়েছে। ওই নেট দিয়ে পুরো ওপরটা পুরো ঘিরে দেবো পায়রাদের জন্য, মানে এই নীল নেট দিয়ে জাল ঘর করে দেবো। পায়রাদের বেশিরভাগ সময় এখন ছেড়ে রাখতে হয়, যা অবস্থা আমাদের এখানে, যা কন্ডিশন, পায়রাদের একটু ছেড়ে না রাখলে পায়রাগুলো পুরো অসুস্থ হয়ে যাচ্ছে। ভালো ভালো পায়রাগুলো সব মারা গেলে আমার এখন ব্লাড লাইন পাবো না, এরকম ভালো ব্লাড লাইন পাওয়া অনেক মুশকিল। এই জিরা ম্যাট্রাসের পেয়ারটা কদিন পরে ডিম পারবে, ডিম পারলে আপনাদের শখ করাবো। এই জিরা ম্যাট্রাসের মল্টিং চলছে, বেশিরভাগ পায়রা এখন আমার লফটের মল্টিং, তার মধ্যে থেকেও আপনাদের জন্য ভিডিও শ্যুট করছি। আর পায়রা, এই বাচ্চাটা মারা যাবে, বাচ্চাটার জন্য আমার খুব মন খারাপ করছে আজকে। এত সুন্দর বাচ্চাটা হলো, বাচ্চাটা কিন্তু বাঁচাতে পারলাম না, ছোট্ট একদম, সব থেকে আমার লফটের সবথেকে ছোটো বাচ্চা হয়েছিল। বাচ্চাটা মানে বাঁচবে না আর। বাচ্চাটা এক হতে পারে ক্যালসিয়ামের অভাব, নাহলে আরেক হতে পারে কৃমি। বাচ্চাটা গায়ে এক ফোঁটা খাবার ধরে না, যতই খাবার খাওয়ানো হোক না কেন বাচ্চাটা খাবার ধরছে না এক ফোঁটাও। আমার লফটা আজকে যদি রোদ্দুরটা একটু ভালো মতো পড়ে, মানে রোদ্দুর এখন উঠেছে, একটু রোদ্দুর যদি ভালো মতো হয় লফটা শুকিয়ে যাবে। তারপরে লফটের ব্যবস্থা করতে হবে পায়রাদের জন্য, এবং লফটা তুলে এখানে নিয়ে, এখানে মানে শিফট করে দেবো। তেমন হলে পায়রাগুলো এখানে পুরো ভিজে যাচ্ছে, সেই জন্য পায়রাগুলোর জন্য একটা ব্যবস্থা করতে হবে সবার আগে। ওকে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিও এখানে আমি শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে দেবেন। পরবর্তী ভিডিওগুলোই পেতে চ্যানেল ইন্ডিয়ান পিজন্স লাভার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট করে জানান কেমন লাগছে ভিডিওটা। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, নেক্সট ভিডিও দেখা হবে। ওকে বাই ফ্রেন্ডস।